আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করেছেন যে আমার সালাফি ভাইরা বলে থাকেন যে আল্লাহ তাআলার পা আছে। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে কোরআন কি বলে, এ বিষয়ে হাদিস কি বলে, এ বিষয়ে বিভিন্ন ইমামরা কি বলেছেন। আসুন আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বক্তব্য শুনে আসি। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতি ফি আকাদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব স্পষ্ট আকারে বলেছেন যে আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মাঝে ঢুকিয়ে দিবেন। এই বর্ণনাটি বুখারীর মধ্যে এসেছে। আসুন আমরা তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত বুখারীর মাঝে এই বর্ণনাটি একটু দেখে আসি। অবশেষে আল্লাহ তার পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার পা জাহান্নামের মাঝে ঢুকিয়ে দিবেন বা প্রবেশ করাবেন। এবার আসুন আমরা একটু দেখি যে এই বিষয়ের মধ্যে কোরআন কি বলে। যেমন দেখুন আল্লাহ তাআলা সূরা হুদের মাঝে উল্লেখ করেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি অবশ্যই জাহান্নামকে জিন ও মানুষ উভয় শ্রেণীর লোক দ্বারা পরিপূর্ণ করব। অনুরূপ সূরা সদের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি অবশ্যই তোমাকে অর্থাৎ ইবলিসকে বলছে এবং তাদের মধ্য থেকে যারা তোমার পথ অর্থাৎ ইবলিসের পথ অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। এখানে প্রথম কথা হলো পায়ের কথাটা কোরআনের মাঝে আসেনি, এটা হাদিসের মধ্যে এসেছে। এখন যদি আপনি হাদিসের বক্তব্যকে সঠিক বলেন তাহলে কোরআনের বক্তব্যকে আপনাকে ভুল বলতে হবে। কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা একাধিক তাকিদের মাধ্যমে স্পষ্ট করেছেন যে তিনি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পূর্ণ করবে। এখন যদি বলেন যে না আল্লাহ তাআলা পায়ের মাধ্যমে পূর্ণ হবে তাহলে কোরআনের তথ্যটি ভুল প্রমাণিত হয়। এখানে দ্বিতীয় বিষয় হলো যদি হাদিসকে সঠিক বলেন তাহলে আল্লাহ তাআলার জানার মাঝেও কমতি সাব্যস্ত হয়। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মাঝে একাধিক তাকিদের মাধ্যমে স্পষ্ট করেছেন যে তিনি জিন এবং ইনসান দ্বারাই তিনি জাহান্নামকে পূর্ণ করবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে না পূর্ণ হবে না, তারপর আল্লাহ তাআলার পা দিতে হবে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা পূর্ব থেকেই সবকিছু সম্পর্কে অবগত নন। নাউজুবিল্লাহি মিন যালিক। এর থেকেও মারাত্মক বিষয় হলো যখন আপনি একথা বলবেন যে আল্লাহ তাআলা তার পা জাহান্নামে প্রবেশ করাবেন বা তিনি তার পা জাহান্নামে ঢুকাবেন, এটা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার পা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন আমার সালাফি ভাইরা, আমি কিন্তু এখানে কোনো কাইফিয়ত বর্ণনা করছি না। আমি এটা বলছি না যে আল্লাহ এভাবে ঢুকাবেন বা ওইভাবে প্রবেশ করাবেন, এই ধরনের কোনো কথাই কিন্তু আমি বলছি না। হাদিস যে কথাটা বলছে হুবহু ওই কথাটাই আমি বলেছি। সেটা হলো আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মাঝে প্রবেশ করাবেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহর পা জাহান্নামের মধ্যে যাবে। যেমনি ভাবে আল্লাহ তাআলা বহু কাফেরকে বা সমস্ত কাফেরকে তিনি জাহান্নামের মাঝে প্রবেশ করাবেন। তার মানে কি কাফেররা জাহান্নামে যাবে না? অবশ্যই যাবে। আশা করছি আপনি লক্ষ্য করেছেন যে এখানে যদি আপনি হাদিসকে গ্রহণ করেন তাহলে বেশ মারাত্মক কিছু ত্রুটি সাব্যস্ত হচ্ছে। প্রথম, কোরআনের তথ্য ভুল প্রমাণিত হয়। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা জানার মাঝে ত্রুটি সাব্যস্ত হয়। এর থেকেও মারাত্মক হলো আল্লাহ তাআলার পা জাহান্নামের মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যই আসলে বিভিন্ন ইমামরা তারা কোরআনকে ঠিক রেখেছেন, আর বাস্তবে কোরআনকে ঠিক রাখাটাই হলো সঠিক। কারণ জান্নাত জাহান্নাম বানানোই হয়েছে জিন এবং ইনসানদের জন্য। সুতরাং জিন এবং ইনসান তাদেরই ঠিকানা হলো জান্নাত বা জাহান্নাম, এবং তারাই সেখানের মধ্যে কেউ কিছুকাল থাকবে এবং কাফেররা তারা চিরকাল সেখানের মধ্যে থাকবে। সেখানের মধ্যে আল্লাহর পা দেওয়ার তো কোনো দরকারই নেই এখানে। এবার আসুন আমরা একটু দেখি যে এই বিষয়ে আসলে বিভিন্ন ইমামরা কি বলেছেন। প্রথমে আমি উল্লেখ করব ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান। আসুন আমরা একটু দেখি সেখানে তিনি কি বলেছেন। قال أبو حاتم هذا الخبر من الأخبار التي أطلقت بتمثيل المجاورة، وذلك أن يوم القيامة يلقى في النار من الأمم والأمكنة التي عصي الله عليها، فلا تزال تستزيد حتى يضع الرب جل وعلا موضعا من الكفار والأمكنة في النار فتمتلئ فتقول قد تريد حسبي حسبي। আবু হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসটি এমন বর্ণনা সমূহের অন্তর্ভুক্ত
যেখানে নিকটবর্তী সম্পর্কের ভিত্তিতে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। কিয়ামতের দিন বিভিন্ন উম্মতের অবাধ্য কাফেরদের এবং যেসব স্থান আল্লাহর অবাধ্যতার কেন্দ্র ছিল সেগুলো জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম তখন আরো চাইতে থাকবে। অবশেষে মহান আল্লাহ জাহান্নামে কাফিরদের একটি নির্ধারিত স্থান বা অংশ স্থাপন করবেন। তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে এবং বলতে থাকবে, যথেষ্ট যথেষ্ট। لأن العرب تطلق في لغتها اسم القدم على الموضع قال الله جل وعلا لهم قدم صدق عند ربهم يريد موضع صدق। এর কারণ হলো আরবি ভাষায় কদম শব্দটি স্থান বা অবস্থান অর্থেও ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন লাহুম কদম সিদকিন ইনদা রাব্বিহিম, অর্থাৎ তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে সম্মানজনক মর্যাদা ও উত্তম স্থান। এরপর দেখুন ইমাম ইবনে হিব্বান নকল করছেন লা আন্নাল্লাহ জাল্লা ওয়া আলা ইয়াদউ কদমাহু ফিন নারি জাল্লা রাব্বুনা ওয়া তাআলা আন মিসলি হাদা ওয়া আশবাহিহি। অতএব এর অর্থ এই নয় যে মহান আল্লাহ তাআলা স্বয়ং তার পা জাহান্নামে রাখবেন। আমাদের প্রতিপালক এই ধরনের ধারণা ও এ জাতীয় সকল কিছুর ঊর্ধ্বে ও পবিত্র। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শারহে মুসলিমের মাঝে উল্লেখ করেন ফায়াদাউ কদমাহু আলাইহা হাদাল হাদিসু মিন মাশাহিরি আহাদিসিস সিফাতি ওয়া ক্বাদ সাবাকা মাররাতিন বায়ানু ইখতিলাফিল উলামা'i ফিহা আলা মাযহাবাইনি আহাদুহুমা ওয়া হুয়া কাউলু জুমহুরিস সালাফ ওয়া তাইফা মিনাল মুতাকাল্লিমিন أنه لا يتكلم في تأويلها بل نؤمن أنها حق على ما أراد الله ولها معنى يليق بها وظاهرها غير مراد। এই হাদিসটি সিফাত সংক্রান্ত প্রসিদ্ধ হাদিসের একটি। এই ধরনের হাদিসের ব্যাখ্যা সম্পর্কে আলেমদের মতভেদ পূর্বেই একাধিকবার উল্লেখ করা হয়েছে। তাদের মত মূলত দুটি। প্রথম মতটি হলো যা অধিকাংশ সালাফ এবং একদল মুতাকাল্লিমিনের অভিমত। তাদের মতে এই ধরনের হাদিসের তাবিল বা ব্যাখ্যায় প্রবেশ করা হবে না, বরং এ বিশ্বাস রাখা হবে যে এগুলো আল্লাহর উদ্দেশ্য মাফিক সত্য। এর এমন একটি অর্থ রয়েছে যা তার শানে উপযুক্ত, তবে এর বাহ্যিক বা আক্ষরিক অর্থ উদ্দেশ্য নয়। ওয়াসানি হুয়া কাউলু জুমহুরিল মুতাকাল্লিমিন আন্নাহা তুতাআওয়ালু বিহাসাবি মা ইয়ালিকু বিহা فعلى هذا اختلفوا في تأويل هذا الحديث فقيل المراد بالقدم هنا المتقدم وهو شائع في اللغة ومعناه حتى يضع الله تعالى فيها من قدمهم لها من أهل العذاب। দ্বিতীয় মতটি অধিকাংশ আকীদা বিশেষজ্ঞের। তাদের মতে এ ধরনের বর্ণনার এমন তাবিল করা হবে যা আল্লাহর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ভিত্তিতে তারা এই হাদিসটির বিভিন্ন ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা, এখানে কদম বলতে অগ্রে প্রেরিত বা পূর্ব নির্ধারিত ব্যক্তিদের বোঝানো হয়েছে। আরবি ভাষায় এই অর্থ সুপরিচিত, অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামে সেই সব শাস্তিযোগ্য লোকদের প্রবেশ করাবেন যাদের তিনি পূর্ব থেকেই এর জন্য নির্ধারণ করে রেখেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ইমাম ইবনে হিব্বান এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তারা এখানে যে কদম যে শব্দটি, এই শব্দটির বাস্তবিক অর্থ তারা গ্রহণ করেননি। তারা স্পষ্ট আকারে বলেছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরপবিত্র। তো এখানে কদমের অর্থ কি? কদমের অর্থ হলো আল্লাহ তাআলা কাফের এবং যে সমস্ত জায়গায় আল্লাহর নাফরমানি করা হতো সেই সমস্ত জায়গাকে তিনি জাহান্নামের মাঝে ফেলবেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এখানে দুইটা মাযহাব। প্রথম হলো যেটা সালাফদের মাযহাব, সেটা হলো যে এই সমস্ত শব্দের তাবিল না করে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করো, বাকি বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য না, কারণ বাহ্যিক অর্থ অঙ্গ বোঝায়। আর দ্বিতীয় যারা, সেটা হলো আকীদা বিশেষজ্ঞদের মাযহাব, সেটা হলো যে এই শব্দগুলো একটা ব্যাখ্যা হবে। তো ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে পূর্ব থেকেই জানেন যে এরা জাহান্নামী, তাদেরকে তিনি সেখানের মাঝে ফেলবেন। এখন প্রশ্ন করতে পারেন যে মুসলিমের মধ্যে তো রিজুলুন শব্দ এসেছে, এ বিষয়ে ইমামরা কথা বলেছেন। যেমন ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ইকমালুল মুআল্লিম কিতাবের মাঝে উল্লেখ করেন আন ইয়াকুনাল মুরাদু হা হুনা বিররিজলি আল জামাআতু মিনান নাস কামা ইউকাল রিজুলুম মিন জারাতিন আই জামাআতিন মিন জারাত ওয়া ক্বাদ ওয়াকা যালিকা ফি আশআরিন কাসীরাতিন। এখানে রিজিল দ্বারা মানুষের একটি দলকে বোঝানো হয়েছে। আরবরা যেমন বলে রিজুলুন মিন জারাত, অর্থাৎ পঙ্গপালের একটি বিশাল দল। আরবি কবিতাতেও এ ধরনের ব্যবহার বহুবার দেখা যায়। এ বিষয়ে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াজুজু আইদান আন ইউরাদা বিররিজলি আল জামাআতু মিনান নাস কামা ইউকাল রিজুলুম মিন জারাতিন আই কিতাআতিন মিনহু। এখানে রিজিল দ্বারা মানুষের একটি দলকে বোঝানো হয়েছে। আরবরা যেমন বলে রিজুলুম মিন জারাত,
অর্থাৎ পঙ্গপালের একটি দল বা পঙ্গপালের একটি বিরাট অংশ। এরপর দেখুন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কাজী আয়াজ থেকে শেষে উল্লেখ করেন ওয়ালা বুদ্দা মিন সরফিহি আন যাহিরিহি লিকিয়ামিদ দালিলিল কাতঈ আল আকলি আলা ইস্তিহালাতিল জারিহাতি আলা আল্লাহ তাআলা। এই হাদিসটিকে বাহ্যিক অর্থে গ্রহণ করা সঠিক নয়, কারণ অকাট্য প্রমাণ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা সম্ভব নয়। আমি আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে আমি এখানে কোন কোন ইমামদের থেকে বক্তব্য নকল করেছি, বিশেষ করে আমার সালাফি ভাইয়েরা। আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে আমি এখানে ইমাম ইবনে হিব্বান থেকে নকল করেছি, আমি ইমাম নববী থেকে নকল করেছি এবং ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে নকল করেছি। আমার মনে হয় না আপনারা স্বপ্নেও কোনোদিন ভেবেছেন বা স্বপ্নেও কোনোদিন দেখেছেন যে এই সমস্ত ইমামরা আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা আবু বকর জাকারিয়া তাদের থেকেও ছোট ছিল। আমার মনে হয় না আপনারা স্বপ্নেও কোনোদিন এটা দেখেছেন, বরং আমার বিশ্বাস যে আপনারা এই বিশ্বাসই রাখেন যে এরা হলেন ইসলামের স্বীকৃত আহলুল হাদিস। তো আমি আপনাদের কাছে যে আকীদাটা উল্লেখ করলাম এটা আসলে মূলত আহলুল হাদিসদের আকীদা। কিন্তু এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই আবু বকর জাকারিয়া, এরা যে আকীদাগুলো উল্লেখ করছে এই আকীদাগুলো আসলে মূলত হলো সুস্পষ্ট একটা দেহবাদী আকীদা। এরা আল্লাহ তাআলাকে মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তৈরি করে, এরা সাব্যস্ত করে, এরা বোঝাতে চায় আল্লাহ আরশের উপর বসে আছেন, তারপর আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার পা আছে। এগুলো দ্বারা তারা সুস্পষ্ট ভাষায় একটা অঙ্গ উদ্দেশ্য নেয়। এগুলোকে যে আল্লাহ তাআলার গুণ এটা তারা কখনো বলেও না এবং তারা বলতেও চায় না। আজকের আলোচনার খোলাসা, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মাঝে প্রবেশ করাবে। যদি আপনি এটাকে বাহ্যিক অর্থে গ্রহণ করেন তাহলে কয়েকটা সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা হলো কোরআনের বিরোধী হয়ে যায়, কারণ কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পূর্ণ করব। দুই নম্বর হলো আল্লাহ তাআলার জন্য অজ্ঞতা সাব্যস্ত হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তৃতীয় এর থেকেও মারাত্মক, সেটা হলো আল্লাহ তাআলার পা জাহান্নামে যাওয়া সাব্যস্ত হয়, অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সাথে সাথে আল্লাহ তাআলার জন্য অঙ্গ সাব্যস্ত হয়। এই জন্য ইমামরা এক্ষেত্রে দুই পন্থা অবলম্বন করেছেন। কেউ তাফসীর করেছেন, অর্থাৎ এর একটা উদ্দেশ্য আছে, সেটা কি সেটা আল্লাহ ভালো জানেন। বাকি বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য না, কারণ বাহ্যিক অর্থ অঙ্গ বোঝায়। আবার কেউ কেউ এটাকে তাবিল করেছেন, যেমন কেউ তাবিল করেছেন যে এখানে পা দ্বারা উদ্দেশ্য হলো কাফের এবং কাফেররা, অথবা যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি হতো সেই সমস্ত জায়গাকে ফেলা হবে। আবার কেউ বলেছেন যে আল্লাহ তাআলা পূর্ব থেকে যাদের সম্পর্কে জানেন যে তারা জাহান্নামী তাদেরকে ফেলবেন। আবার কেউ কেউ বলেছেন এখানে কাদাম মানা উদ্দেশ্য হলো কাদিম, অর্থাৎ যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছিল তাদেরকে ফেলা হবে। আবার কেউ কেউ ব্যাখ্যাও করেছেন যে এখানে কাদাম কোন ব্যক্তির নাম হবে, তাকেই মূলত জাহান্নামের মাঝে ফেলা হবে। এখন প্রশ্ন হতে পারে যে বিভিন্ন ইমামরা এই ব্যাখ্যাগুলো কেন করেছেন? এই জন্য করেছেন যে এই শব্দটাকে বাহ্যিক অর্থে গ্রহণ করলে বেশ কিছু সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলো দূর করার জন্যই মূলত তারা এখানে এই শব্দটিকে বাহ্যিক অর্থে গ্রহণ না করে বিভিন্ন তাবিল করেছেন। আফসোসের সাথে বলতে হয় যে সালাফিরা এই শব্দকে বাহ্যিক অর্থ গ্রহণ করে আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলার জন্য পা সাব্যস্ত করেছে এবং আল্লাহর পাকে তারা জাহান্নামে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহের আকীদা, হানাফি আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটাই আমরা গ্রহণ করার চেষ্টা করি। অর্থাৎ আল্লাহ তাআলা মাখলুকের সকল গুণ থেকে চিরপবিত্র এবং আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরপবিত্র। সাথে সাথে আমরা সালাফিদের এই সমস্ত গুমরাহি আকীদা, এই সমস্ত দেহবাদী আকীদা থেকে নিজে সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।